তোমরা যদি চটজলদি একটা চিকেনের দারুণ স্টার্টার রেসিপি বানিয়ে নিতে চাও তাহলে এই রেসিপিটা কিন্তু দেখতেই হবে। এর নাম হলো কোরিয়ান্ডার চিকেন ফ্রাই। এটা বানিয়ে নেওয়া যেমন সহজ তেমনি খেতে হয় কিন্তু অপূর্ব। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো এরকম ছোট ছোট টুকরো করে কাটা বোনলেস চিকেন। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ভিনিগার, স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ মিহি করে কুচনো ধনেপাতা, 1খানা ফাটানো ডিম, আর দিয়ে দেবো প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার আমাদের এই চিকেনটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। ভালো মতো মাখানো হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে এটাকে ভাজবার জন্য অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি এর মধ্যে একে একে চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই চিকেনগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর এপিট ওপিট উল্টে পাল্টে ভাজার পর তোমরা দেখো আমাদের চিকেনগুলো কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমাদের এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত চিকেনগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, তাই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিলাম। তারপর আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান, আর তার মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6টা মিহি করে কুচনো রসুন, আর দিয়ে দেবো 2খানা টুকরো করে কাটা কাঁচা লঙ্কা, আর 10 থেকে 15টা মতো কারি পাতা। এবার এই রসুন, কাঁচা লঙ্কা আর কারি পাতাটাকে আমাদের তেলের মধ্যে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাটার, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। এবার আমাদের ফ্রেশ ক্রিমটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। তারপর আমাদের আরও একবার সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানোর পর এই গ্রেভির কনসিস্টেন্সিটা একটু ঠিক হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সমস্ত চিকেনগুলোকে। এবার এই হোয়াইট গ্রেভিটাকে আমাদের চিকেনটার গায়ে ভালো মতো নাড়াচাড়া করতে করতে কোট করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কোট করার পর তোমরা দেখো চিকেনটার গায়ে সমস্তটা কিন্তু ভালো মতো লেগে গেছে। এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ব্যাস, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের ধনেপাতা চিকেন ফ্রাইয়ের এই দুর্দান্ত রেসিপিটা। এবার শুধু গরম গরম সার্ভ করার পালা। তোমরা বিশ্বাস করো এই চিকেনটা তোমরা বাড়িতে একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।